নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল চলছে, যদিও কেক এখন 12 মাসই খাওয়া যায়, তবুও শীতকালে কেক খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেকের রেসিপি দিয়েছি, যেমন অরেঞ্জ কেক, ক্যারট কেক, তাছাড়াও ছানার কেক এবং আটার কেক। বিভিন্ন রকমের কেকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। তো এই ভ্যানিলা স্পঞ্জ কেক এই রেসিপিটি এখনও আমি দিয়ে উঠতে পারিনি, সেজন্যই আপনাদের সাথে এটি আজকে আমি শেয়ার করছি। তো ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর জন্য যে পারফেক্ট মাপ, সেই পরিমাপ কিন্তু আজকে আমি আপনাদের পুরো দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য প্রথমে দেখুন, একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3খানা ডিম। একটা মাঝারি সাইজের কেকের জন্য 3টে ডিমেই কিন্তু যথেষ্ট। এখানে কিন্তু কম ডিমও ব্যবহার করা যায়, আর ডিম না ব্যবহার করেও করা যায়, কিন্তু যদি ডিম দিতে হয় তাহলে কিন্তু 3টে ডিম একদম পারফেক্ট। এই ডিমগুলোকে ফাটিয়ে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। স্পঞ্জ কেকের মেন যেটা স্পঞ্জি ভাব নিয়ে আসবে সেটা হচ্ছে কিন্তু এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াটা। তো ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা 1 চামচ, 1 চামচের মতোই দিচ্ছি। আর দেব এর মধ্যে চিনি। চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। 2 কাপ চিনি দিয়ে চালুনি দিয়ে কিন্তু চেলে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল 1/2 কাপ। এখানে আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকেও আরেকবার মিশিয়ে নেব। সেজন্য আমি আরেকবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে এটা ব্লেন্ড করতে করতে দেখবেন একেবারে কিন্তু খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে। এবার এর মধ্যে যে বাকি উপকরণগুলো আছে সেগুলো মিশাবো। দেখুন, এখানে চিনি এবং তেল আর ডিম, সেটার মিশ্রণটা এরকম হয়েছে। এবার এর মধ্যে মিশাচ্ছি 2 কাপ ময়দা। 2 কাপ চিনির জন্য 2 কাপ ময়দা একদমই পারফেক্ট, কারণ 2 কাপ ময়দাতে চিনিটা 2 কাপ দিলে মিষ্টির পরিমাণটা কেকের ক্ষেত্রে ঠিকই থাকে। তো আপনারা চাইলে মিষ্টি যদি বেশি খান বাড়াতে পারেন, আর কম খেলে কমাতে পারেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডা এবং বেকিং পাউডারটা, বেকিং পাউডার এখানে ছোটো চামচের 1 চামচ, আর বেকিং সোডা যদি দিতে না চান নাও দিতে পারেন। তবে এখানে আমি বেকিং পাউডারের 1/4 বেকিং সোডা ব্যবহার করেছি। এবার এটাকে ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে আরও একবার আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। কেন কি প্রথমে আগে মিশিয়ে নিতে হবে সব কিছু, নইলে ব্লেন্ডার চালালে কিন্তু চারিদিকে ছিটিয়ে যাবে। এবার এতে দেব পরিমাণ মতো দুধ। দুধটা কম কম করে দেব, এর থিকনেস দেখে কিন্তু দুধটা দিতে হবে। আবারও একটু লাগবে, সেজন্য আরও কিছুটা দুধ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আরও আমি 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ডার চালাবো। দেখুন থিকনেসটা এরকম হয়েছে। এবারে যখন ব্লেন্ড করব তখন কিন্তু আরেকটু পাতলা হবে। এবার খুব ভালোভাবে কিন্তু এটা 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। আপনারা যদি ব্লেন্ডার ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কিন্তু এখানে হাতা বা ডাবুর সাহায্যেও কিন্তু ফেটিয়ে নিতে পারেন। হয়তো এতটা স্মুথ হবে না, কিন্তু তাতেও কিন্তু কেক ভালো হবে। দেখুন আমি এটা বারে বারে দেখাচ্ছি থিকনেসটা। এইরকম একটা থিকনেস হবে, যেটা খুব পাতলাও হবে না আবার ভীষণ মোটাও হবে না। ব্যাস, ব্যাটার রেডি হয়ে গেল। এবার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর আমি এদিকে কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল খুব কম করে, দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে চারদিকটা ব্রাশ করে দিচ্ছি। এবার বাটার পেপার একটা দিয়ে দিলাম। বাটার পেপারটা সম পরিমাণে কেটে নিয়েছি, কেটে নিয়ে তার উপরেও কিন্তু একটু ব্রাশ করে দিলাম।
এবার এই 4 সাইডগুলো আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি। 4 সাইডগুলো দিয়ে দিলে কি হবে, যখন কেকের টিনটা পরিষ্কার করা হবে তখন কিন্তু এতটা ঝামেলা হবে না। তাছাড়াও কেকটাও কিন্তু খুব স্মুথলি উঠে যাবে। ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ব্যাটারটা একটু আমি টেবিলের মধ্যেই ঠুকে নিচ্ছি, যাতে ভেতরে বুদবুদ থাকলে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। এখানে শুধু আমন্ড দিচ্ছি, আমন্ডটাকে কেটে নিয়েছি, কেটে চারদিক থেকে দিয়ে সাজিয়ে নিচ্ছি একটু। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করে সাজিয়ে নিতে পারেন। আর এখানে একটু পেস্তা কুচি আর আমন্ড কুচি খুব ছোট ছোট করে রেখেছিলাম, সেটাও কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। কেক টিনের মধ্যে ব্যাটারটা একদম পুরোপুরি রেডি করে নিয়েছি। এদিকে একটা প্রিহিট করে নিয়েছি কেক ওভেন। 5 মিনিটের মতো প্রিহিট করেছি, করে এটার উপরে কিন্তু এবার এটা ব্যাটারটা দিয়ে দেব। কেক টিনটা বসিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 30 থেকে 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এখানে আপনারা যদি ওভেন ব্যবহার না করতে চান ইলেকট্রিক, সেখানে গ্যাসে করে নিতে পারেন। সেখানে লবণ বা বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে করে নিতে পারেন। এই প্রসেসটাও কিন্তু আমার আগের যে ভিডিওগুলো সেখানে কিন্তু দেখানো আছে। তো দেখুন 30 থেকে 35 মিনিটের মধ্যে এটা হয়ে গেছে। এবার আমি একটা স্টিক ঢুকিয়ে দেখে নিলাম যে ভেতরটা কাঁচা আছে কিনা, কিন্তু দেখলাম পুরো পারফেক্ট হয়ে গেছে। দেখুন কেক রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করুন। ভালো লাগলে রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের জন্য অনুরোধ রইল যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কতটা সফট হয়েছে, একদম তুপতুপে নরম হয়েছে। আমি আপনাদের একটু কেটেও দেখাবো। এরকমই প্রত্যেক দিন বিভিন্ন রকমের রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণ স্পঞ্জি। তো আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।